তৃণমূলের দলীয় কার্যালয় কোন গোষ্ঠীর দখলে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর লোকজনদের বচসা থেকে হাতাহাতি দুপুর 2টো নাগাদ। চূড়ান্ত উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বীরভূমের বোলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড শ্রীনিকেতনের ঘটনা। বোলপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড শ্রীনিকেতনের রাস্তার উপর তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। তৃণমূলের এই পার্টি অফিস কার দখলে থাকবে? স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের, নাকি 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর দখলে? তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি। চূড়ান্ত উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী। বোলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর অনুগামী হিসেবে পরিচিত ঈশান মল্লিক জানান, 20 বছর ধরে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। বর্তমানে তৃণমূল নেতা বাবু দাস কেষ্টদা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছে। ফুটপাত উচ্ছেদের সময় 4 নম্বর ওয়ার্ডে একটি অস্থায়ী পার্টি অফিস ভাঙা পড়ে। জেলার ওপরের তোলার নির্দেশে আবার নতুন করে এই পার্টি অফিস খুলতে বলেছে। বাবু দাসের লোক আমাদের পার্টি অফিস খুলতে দেবে না বলছে। তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে। পাল্টা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তৃণমূল নেতা বাবু দাস দাবি করেন, গোষ্ঠী দ্বন্দ্ব কোথাও নেই। আমরা অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। যারা এসেছে পার্টি অফিস দখল করতে তারা দলের কেউ নয়। আমি চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। অনুব্রত মণ্ডল জেলায় ফিরেছেন কয়েক মাস হলো। এরই মধ্যে বোলপুরে তৈরি হয়েছে একাধিক তৃণমূলের গোষ্ঠী। বাবু দাস মন্ত্রী চন্দ্রনাথ সিংহের গোষ্ঠীর নেতা। কোন দিকে গৌরী টুডু তৃণমূল কাউন্সিলর সুদীপ্ত ঘোষের গোষ্ঠীর। সুদীপ্ত কোর কমিটির সদস্য। এই সুদীপ্তর সাথেই বাবু দাসের চূড়ান্ত দ্বন্দ্ব রয়েছে বলছেন বিরোধীরা। তারা বলছে এই পার্টি অফিস তারা দখল নিল, কি বলবেন আপনারা? দেখুন, এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে, এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে। আর কারা দখল করবে? এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তৃণমূল পার্টি অফিস দখল করার কে আছে? পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য। যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে। আমি এখন কিছুদিন ধরে বসিনি, একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে। তো এখানে কাজ চলছে। এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে 3টে পঞ্চায়েতের আমরা ধর্ণা মঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি। অতএব কে দখল করলো, কে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তারা আমাদের সব দেখে লাভ নেই। আমি শুনলাম এখানে 2-3 জন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো। এখানে কোনো দ্বন্দ্ব নেই। যদি আসতেই পারে পার্টি অফিসে, বসার থাকলে বসবে। কার পার্টি অফিস দখল করবে? মমতা দল একটাই, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নেতা নেত্রী, অভিষেক ব্যানার্জি নেতা, আমাদের অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ নেতা। আর এখানে যদি গুন্ডাগিরি করে, গুন্ডাগিরি চলবে না। গুন্ডাগিরি করতে আমরা এখানে দেবো না। তারা অভিযোগ করছে যে এখানে অনুব্রত মণ্ডলের পোস্টার লাগাতে দিচ্ছে না। কে বলছে? অনুব্রত মণ্ডলে এখানে কারোর ছবি লাগানো আছে? আপনারা দেখতে পাচ্ছেন তো পার্টি অফিসে কাজ চলছে। দেখুন না, আপনারা নিজেরা খুলে দেখে রং চলছে না কি চলছে পার্টি অফিসে। সামনে একটা কাটা আছে, অনুব্রত মণ্ডলের ছবি তো তোলা রয়েছে। আপনারা কে লাগাতে মানা করছে? আমরা দেখতে পাচ্ছেন। যারা পার্টি অফিস দখল করতে এসেছিল মহিদাপুর থেকে, তাদেরকে দেখা যেত আপনার সাথে আগে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তারা এসেছিল আজকে। এই বিষয়ে তারা কেউ দলের কেউ নয় ভাই। দলের হলে তো তারা রায়পুর সুপুর অঞ্চলে। এটা একটা 1 নম্বর, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর এটা আমরা দীর্ঘদিন শ্রেণীকতনটা রাজমিস্ত্রি এবং আমরা রূপপুর অঞ্চলের কার্যক্ষেত্রে লাগাই ভাই। অনুব্রত মণ্ডলের দলে তো আমিও জেলা সভাপতির লোক। আমরা তো অনুব্রত মণ্ডল বিজয় সম্মেলনে 3000 লোক নিয়ে গেছি। কেন ছবি আমাদের প্রান্তিক পার্টি অফিসে যাও, দেখো কত অনুব্রত মণ্ডলের ছবি আছে। এখানে কাজ চলছে বলে এখানে কোনো কারোরই ছবি নেই। আমরা দেখতে পাচ্ছেন গোটা পার্টি অফিসটা রং হচ্ছে। বাড়ি মালিক বলছে বাড়ি ভাড়া দেওয়া ছিল পার্টি অফিসে, তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় 9 মাস আমি ভাড়া দিতে পারিনি। উনি আমাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারেনি। আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার 9 মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলবো।
তার যুক্তি আছে, কারণ তাকে আমরা 9 মাস ভাড়া অলরেডি দিতে পারিনি। সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয়ভাবে আমরা খুলবো। কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসের টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে, এখানে আর কোনো পার্টি অফিস নেই। না, ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে, এটা পার্টি অফিস আছে ভাই। ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে, ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে, তার মধ্যে পার্টি অফিস আছে, দেখতে হবে সব ফ্ল্যাগ পেস্টন রয়েছে। আপনি বললেন মারধর করা হয়েছে, কে কাকে মারধর করেছে? আমি তো জানি না ভাই, মেয়েছে আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে, কে কাকে মেরেছে কি করে জানবো? বাড়ির মালিক, আমার আবার অভিযোগ কি আছে? বাড়ির মালিক কাকে মেরেছে জানবো, তাকে বলবো থানাতে কেস করতে। আমি তো এখানে ছিলাম না, আমি তো ছিলাম প্রান্তিকে, আমার একটা অন্য কাজ ছিল, ওখানে আদিবাসীদের ব্যাপার নিয়ে রাস্তাঘাট হবে, আদিবাসীদের সময় ছিলাম। আমি শোনার পরে, আমি গাড়ি ছিল না আমার কাছে, আমার আমি দিয়ে এসছে, শোনার পরে আমি এখানে এলাম। দেখুন, আমি এখানে কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না ভাই, এখানে গোষ্ঠী কে? এখানে কোনো গোষ্ঠী নেই। তারা, আমি জানবো যারা এসেছিল তারা, তাদের নেতাকে, তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নেতাটাকে, তারা তাদের নেতাটাকে। সবাই তো অনুব্রতর নাম নিয়ে অনুব্রতকে নোংরাম করার চেষ্টা করছে, সবাই তো অনুব্রত মণ্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধায় ফেলার চেষ্টা করছে। দাদা কি তাদের বলেছে? দাদার নাম নিয়ে সব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। দাদা এরকম লোক নয়, দাদা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত, অভিষেক ব্যানার্জি আদর্শে আদর্শিত, আমরা তাদেরকে নিয়ে দল করি। অভিযোগ করছে যারা এসেছিল যে আপনার বিরুদ্ধে অভিযোগ এই পার্টি অফিস দীর্ঘদিন বন্ধ করে রেখেছিলেন। আরে ভাই, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কাটা, কি করে পার্টি অফিস খুলবে? তোমার সামনে দেখতে পাচ্ছ না কত বড় নালা আছে কাটা, কাজ হচ্ছে, তা কি করে খুললো ভাই? যারা এসেছিল তারা আপনার নামে তোলাবাজির অভিযোগ করছে। ভাই তাদেরকে প্রমাণ দেখাতে বলো, আর তাদের নামে কতগুলো কেস আছে জিজ্ঞেস করতে বলো, তারা কোন কি পদে আছে কোন অঞ্চলের, আর সব কোটার নামে কতগুলো করে কেস আছে জিজ্ঞেস করবো ভাই। ভাই অভিযোগ করলে হবে না, থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখাতে বলো, আর ওদের নামে কতগুলো কমপ্লেন আছে দেখাতে বলো। সে চোর টাকাতে কথাতে আমরা মুখ দিই না। একটা তৃণমূল কার্যালয় ছিল, এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব, মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি, আমরা নিজেরাই দখলে ছিলাম, আমরা এখানে উঠা বসা করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 4 নম্বরে কোনো পার্টি অফিস নাই। আমাদের যে কাউন্সিলর আছে বড়ি টুডু, উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল, পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে, তার জন্য উপর থেকে বলে কয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে। তো এইভাবে আমরা এসেছি, এটা আবার পার্টি অফিস আমরা চালু করব, তার জন্য এই বাবু দাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দিবে না বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের প্লাগ সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। এইসব কোনো ব্যক্তির বাড়ি নয়, এটা কোনো ব্যক্তির 20 বছর ধরে পার্টি অফিস আছে, এটা কোনো পার্টি অফিস নয়। কি বলেন, এটা দীর্ঘ 15-20 বছর ধরে পার্টি অফিস আছে। এই এলাকার লোক সবাই জানে যে এটা পার্টি অফিস, এইটাই আমাদের ইয়ে। হ্যাঁ, আজকে আমরা পার্টি অফিস দখল নিলাম, এটা আবার আমরা পার্টি অফিসটা খুলবো। আমার নাম ইনসান মল্লিক, আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবু দাস তৃণমূলই করে, কিন্তু ওর 1 নম্বর ওয়ার্ড, ওর এই 4 নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই। ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে।